তিনি সবসময়ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। বিতর্ক যেন তার পিছু ছাড়ে না। তিনি যখন ইস্তফা দিলেন উপরাষ্ট্রপতির পদ থেকে, তখনও আবার বিতর্ক তাকে তাড়া করছে। তিনি আর কেউ নন, জগদীপ ধনখড়। এবং এই মুহূর্তে সদ্য প্রাক্তন জগদীপ ধনখড় ইস্তফা দেওয়ার পর বা পদত্যাগ করার পর তিনি কি কি সুযোগ সুবিধে পেতে পারেন, কিভাবে থাকতে পারেন, আর কি মানে কত তিনি পেনশন পেতে পারেন, কী ধরনের বাংলো পেতে পারেন, সে নিয়েই আলোচনা করব। প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে উপরাষ্ট্রপতি পদে 4 লাখ টাকা প্রতি মাসে বেতন হয়, কিন্তু অবসরের পর সেটা 50 থেকে 60% পেনশন হিসেবে পাওয়া যায়। অর্থাৎ এখানে তিনি 2 থেকে 2.5 লাখ টাকা প্রতি মাসে পেনশন বাবদ পাবেন। এছাড়া তিনি একেবারেই সারা জীবন তিনি এবং তার পরিবারের যারা রয়েছেন, তার সহধর্মী সবাই মিলে যে বিনামূল্যে চিকিৎসা পাবেন সরকারি হাসপাতালে, বিনামূল্যে বিমানে চড়তে পারবেন বা রেলে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও আরও যে সুযোগ সুবিধা পাবেন, যে এই উপরাষ্ট্রপতি যখন প্রাক্তন হয়ে গিয়েছেন তখন তিনি যে তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পাবেন, একজন সেক্রেটারি পাবেন এবং 2জন চাপরাশি পাবেন, এবং তিনি টাইপ 8 বাংলো পাবেন। এ বিষয়ে বলে রাখি যে উপরাষ্ট্রপতি এনক্লেভে নতুন যেটা হয়েছিল, তৈরি হয়েছে উপরাষ্ট্রপতি এনক্লেভ, তাতে তিনি গত 15 মাস ছিলেন। এখন তাকে সেটা ছাড়তে হবে। কিন্তু লিটিয়াস রোড রয়েছে নিউ দিল্লিতে, সেখানে যে টাইপ 8 বাংলোগুলি রয়েছে আবাসন দপ্তরের, সেখানে তিনি জায়গা পাবেন, অর্থাৎ থাকার ব্যবস্থা হবে সেখানে, এবং সেটা পথ এরিয়ায় হয়। যেমন তালকাটরা রোডে হামিদ আনসারি এবং ভেঙ্কাইয়া নাইডু দুজনেই প্রাক্তন উপরাষ্ট্রপতি, তাদের বাংলো রয়েছে। এক্ষেত্রে বসবাস করবেন টাইপ 8 যে আবাস রয়েছে সেটা লিটিয়াস রোডে নিউ দিল্লিতে জগদীপ ধনখড়। এবং এই টাইপ 8 বাংলো কেমন হয়, এতে 4 থেকে 6টি কমপক্ষে বেডরুম থাকে, তার থেকে বেশিও থাকতে পারে, এবং খুব বড় ডাইনিং এবং ড্রয়িং রুম আলাদা করে, তার সঙ্গে রিডিং রুম, এবং তার সঙ্গে থাকবে যে যারা চাকর থাকবে বা যারা তাদের বাড়িতে কাজ করবে তাদের জন্য থাকার জন্য ঘর, এবং তার সঙ্গে গাড়ি রাখার জন্য বড় গ্যারেজ থাকবে, বেশ কয়েকটি গ্যারেজ থাকতে পারে, এবং সেই সঙ্গে সিকিউরিটি থাকবে পর্যাপ্ত। এবং যেহেতু জগদীপ ধনখড় তিনি পদত্যাগ করেছেন তার স্বাস্থ্যের কারণ দেখিয়ে, তার ফলে তিনি বিশেষ সুবিধা পেতে পারেন চিকিৎসার ক্ষেত্রে। তবে এমনিতেই তিনি পার্সোনাল একজন চিকিৎসক তিনি সবসময়ের জন্য পাবেন, যেটা অন্যান্য উপরাষ্ট্রপতিও তাদের অবসরের পর পেয়ে থাকেন। এবং সবথেকে বড় কথা যে তার বিতর্ক তৈরি হয়েছিল যে তিনি কেন অবসর বা পদত্যাগ করলেন তিনি, এবং তিনি যেখানে তার টার্ম শেষ হওয়ার কথা 2027 আগস্ট মাসে, তার আগেই তিনি হঠাৎ করে ইস্তফা দিলেন স্বাস্থ্যের কারণ দেখিয়ে, অথচ তিনি এখনও পর্যন্ত তিনি শারীরিকভাবে অসুস্থ বা হাসপাতালে ভর্তি হয়েছেন এমন বিষয় হয়নি। এ নিয়ে বিতর্ক শুরু হয় এবং কেউই বিশ্বাস করতে চাননি। বিরোধীরা এ নিয়ে প্রচুর বিতর্ক শুরু করেন এবং তারা জানান যে বিজেপির চাপে পড়ে এবং বিজেপির অভ্যন্তরীণ কোন্দল বা রাজনীতি, সেটাই হয়তো তার চাপে পড়ে হয়তো বাধ্য হয়েছেন জগদীপ ধনখড় তিনি পদত্যাগ করতে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে পদত্যাগ তো তিনি করেছেন, কিন্তু যেহেতু তিনি পুরো টার্ম শেষ করতে পারেননি, সেক্ষেত্রে তিনি পুরো পেনশন পাবেন কিনা সেটা অবশ্য বিচার্য বিষয়, যেটা কেন্দ্রীয় অর্থ দপ্তর তারা ঠিক করবে। তবে অনেক ক্ষেত্রেই অনেকে তার 50 থেকে 60% যা পাওয়ার কথা সেটা পেয়ে থাকেন, এবং কিন্তু জগদীপ ধনখড়ও পেতে পারেন, এবং তার সঙ্গে 7,500 টাকা প্রতি মাসে অফিস খরচ বাবদ পাবেন। ফলে বোঝা যাচ্ছে যে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি সরে গেলেও, ইস্তফা দিলেও, তিনি আপাতত বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা পাবেন, এবং সেটা আজীবন পাবেন।